আজকে আমার চাকরির ভাইবা আছে, কিন্তু যার তার কাছে তো লয়, আমার এক পাড়ার চাচির কাছে। কিন্তু চাচি তো মনে হয় আমাকে চাকরি দিবি নে, কারণ চাচির বেটি আমি প্রেমের প্রস্তাব দিস নো, তারপর থেকে চাচি আমাকে দুই চোখকে দেখবার পারে না। তারই মধ্যে যে ডেঞ্জারাস আর বদ মেজাজি মহিলা আমাকে দেখলেই তো মাথাতে একবারে আগুন ধরে যায়। ওর সমস্যাটা হলো চাকরির ভাইবা না দেবার গেলেও তো লয়, এত কষ্ট করে পড়ালেখা করছি, আর এখন যদি ওই চাকরির ভাইবা না দিই তাহলে তো আমার চাকরি হবি নে। না যাই কি আর করার। তবে পাড়ার মানুষ আর এমনি কয় না, যেটি যে বাঘের ভয় সেটি যাই বলে হাত পয়, তা আমার অবস্থা হলো তাই। এবারে চাকরির ভাইবা কি আমার চাষির কাছে পড়া লাগবি, দুনিয়া তার কোনো মানুষ আসলো না। হোক সমস্যা নাই, চাষির দুর্বল পয়েন্টও আমার ঠিক মতোই জানা আছে। আজকে ওই দুর্বল পয়েন্টও আঘাত করে এই দরকার পড়ে আমাকে চাকরি নেওয়া লাগবে। চাকরির পিছে আমি অনেকদিন ধরে দৌড়চ্ছি, কিন্তু আমি চাকরি পাচ্ছি না। আজকে জিঙ্কা করেই হোক চাকরি আমি নিই মই। দর্শক বন্ধুরা, আপনারা খালি দেখেন চাষির থেকে আমি ক্যাঙ্কা করে চাকরি ডালি, আর চাকরির ভাইবা দেবার যখন যাইতেছি তখন একটা গান কোতে কোতেই যায়, তাহলে শরীরের মধ্যে একটা জোশ আসবে নি, ওটি যে ভালোভাবেই চাকরির ওই ভাইবা দেওয়া পারবো নি। কোন গান যে কই, গানের তো আর অভাব নাই আমার ভেতর, গানের খালি লাইব্রেরি হয়ে আছে, কোন গান থুয়ে কোন গান যে কই। আচ্ছা হোক, চাষি ক্লিয়াই একটা গান কই, তাহলে ভালো মিলবি নি। চাষি গো চাষি, ও আমার চাষি, চাকরিটা দাও তুমি তাড়াতাড়ি, তাহলে তোমাক বানাবো শাশুড়ি। চাকরি দিলে কি হয়, সম্পর্ক গভীর হয়, এ কথা তোমার জানা যে দরকার। তোমার বেটিক বিয়ে দিলে আমি মাথা তুলে, চাকরি টাকা ঘুষের টাকা খিলে আমি জোর করে রে 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 রে। সেদিন তো করছি চাষি, চাষি গো চাষি, ও আমার চাষি, চাকরিটা দাও তুমি তাড়াতাড়ি, তাহলে তোমাক বানাবো শাশুড়ি। আসসালামু আলাইকুম চাষি, কেমন আছেন? কে রে জঙ্গলে সুরা, তুই কে রে? চাচি আমি তো চাকরির ভাইবা দেবার যাচ্ছি, আর আপনি কাছেই তো চাকরির ভাইবা, বোঝা লাগবে তো এটা। ভাইবা দেবার যাচ্ছ ভালো কথা, তে চাচি চাচি করছো কাকা ম্যাডাম কো। চাচি আপনি একটা কথা কবারলেন, জন্মের পর থেকে আপনি চাচি চাচি করে কই, আর আজকে হঠাৎ করেই ম্যাডাম কবার মো, হ্যাঁ এত সহজেই পরিবর্তন করা যাবে? তাহলে তো ভাইবা দেওয়া লাগবে লয়, তুই এখন বাড়ি যা। দেখছা আমার চাষির কারবার, চাষি করে কষি দেখে আমার বলে চাকরির ভাইবাই লিবেল লয়। ম্যাডাম আমি তো ওটা ভুলে গেছি, ওটা তো আমি বুঝতে পারিনি। তে চাষি তাহলে কি ও সরি ম্যাডাম, তাহলে কি আমি বসমো? হ্যাঁ হ্যাঁ বসে, চাকরির ভাইবা লিবে যাচ্ছি, মিথ্যা না হলেও তো ইনসাফ করা লাগবে, বসে। তুই যে কি পরীক্ষা দিব সেটা তো আমার জানাই আছে, জীবনে তো বইলে পড়বে দেখিনি, আর আজকে যাচ্ছ পরীক্ষা দেবার, হ্যাঁ সারা জীবন খালি রুটমি করেই বেড়াছু। তুই যে ম্যাট্রিক আইয়ে বিয়ে কেঙ্কা করে পাশ করলু, এটাই তো আমি ভেবে পাচ্ছি না। তারই মধ্যে আমার আলা ভোলা বেটির সাথে মেলা ডিস্টার্ব করছে, আজকে ও কাশি, আজকে যদি তোর বাপ দাদা সদ্য হোস্টেল নাম না ভুলোই, তে আমি কি করছি? চাচি আপনি আমার কোনো প্রশ্নই ধরিচ্ছেন না, আপনি একলাই বিড় বিড় করে কিবে কিবে করছেন, আমি তো কিছুই বুঝবার পারছি না। চাচি আমার প্রশ্ন করেন। ওরে বাপ রে বাপ, পড়ালেখা করিবেন তুই মাস্টার হয়ে গেছো রে, প্রশ্ন করি না দেখে একবারে কই মাসলে এখন ছটফটানি উঠে গেছে তোর। প্রশ্ন ধরলে তুই তো আবার 1-2 পড়াই পারবো না, সেটাই তো আমি ভাবিচ্ছি তো কি প্রশ্ন করা যায়। আচ্ছা তাহলে তুই ক, 50 টাকা 2 পিস ভাও কিনে কেজি ভাও বেচলে কত টাকা লাভ হবে? লেও ঠেলা, কয় টাকা কেজি সেটা তো আমার কোয়া লাগবে, আর কত করে পিস কিনবো সেটা তো আমার কোয়া লাগবে, তারপরে তো আমি লাভ কয় টাকা হবে সেটা বার করে পারবো। সবই যদি ভাবে কয়ে দিই তাহলে কি আর পরীক্ষা হলো, হ্যাঁ তুকলি যে ভাবে বুদ্ধি খাটে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, তাহলে তো বুঝবো তুই পড়ুয়া ছাত্র রে, তাহলে তো তোর চাকরি হবে। প্রশ্ন করলো এখন উত্তর দিলে দে, আর না হলে ক পারি নে। আপনি যে প্রশ্ন ধরছেন আমি কে, চার্লস বেবেজ, টমাস আলফা অরলিভ, জে জে টমসন, উইলিস ক্যারিয়ার, আলফ্রেড নোবেল, জন ওয়াকার, বাঙালির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ যত জ্ঞানী গুণী মানুষ আছে তারাও তো এই প্রশ্নের উত্তর দিতে পারবি না, আর আমার ধরছেন এই প্রশ্ন আমি কে, আমার বাবু পারবি না। জানি তো তুই পারবো না, জীবনে তো কোনোদিন পড়ালেখাই করিস নি, তুই উত্তর দিব কোত্থেকে? সারা জীবন তো বেটি ছেলের সাথে ট্যাঙ্কি মারছু, পড়ালেখার সময়ই বা করি বাবু। আচ্ছা হোকলে তো পরের প্রশ্ন ধরি। আচ্ছা তুই কত 1 কেজি আটা দিয়ে যদি 1.5 কেজি বড়া ভাজা যায়, তাহলে একটা কুমড়া দিয়ে কত দিয়ে বেগুনি ভাজা যাবি? বুঝা পারছি, চাচি আমাকে চাকরি দিবি না দেখে উল্টো পাল্টা প্রশ্ন করিচ্ছে। হোক সমস্যা নাই, আমিও সেই বিটলে, আমিও সিংহের ধরনেরই প্রশ্নের উত্তর দেবো।
একটা কুমড়ো দিয়ে কম পক্ষে হলেও তো 100-500 তো বানান যাবে, এটা কোনো মেস নাই। যদি নাও হয় তাও আমি বানা দেখাবো আপনাকে। এই তুই কি আমার সাথে ফাজলামি করা শুরু করছো? প্রশ্ন পারলে উত্তর দেব, না পারলে চোখ অবস্থা। এটা হচ্ছে ভাইবা অফিস, বুঝেছো? তা এগুলা আবল তাবল প্রশ্ন করলে আমি উত্তর কি দেবো? হ্যাঁ, আপনি ভালো করে প্রশ্ন করেন, তাহলে তো আমি উত্তর দেবই। কে করে জংলে এগুলা আবল তাবল প্রশ্ন? সারা জীবন তুই আর তোর মা আমাকে জলে খাসু, ভাইবা অফিসত এসে তো জলে খাওয়া লাগলো। আমি আবল তাবল প্রশ্ন করিচ্ছি না, উত্তর দেওয়া পারিস না, এখন প্রশ্নের দোষ তোর। আর আমি তো আর চাকরির ভাইভাই নেবো না। বারে কত ক্যান্ডিডেট আছে, আসে চাকরি ভাইবা দিবি, খালি চুপ করে উত্তর দেয়, আর তুই এসে ফাজলিমি করা শুরু করছো না? যা বাড়ি যা। চাচি, আমি কি সত্যি সত্যি বাড়ি চলে যাবো? আমার কি আপনি চাকরি দেবেন না? আমি কি তোর বিয়ান হয় নাকি যে তোর সাথে মস্কারা করিচ্ছি? আমি যা করছি সেটাই। আচ্ছা চাচি, আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনি একটা কথা কবার চাই, আপনি শোনা লাগবে। কি শুনবেন? যাওয়ার আগে একটা কথা কব। আচ্ছা ক শুনি। আপনার বেটা সবুজ দেখে এক ফুকন্নি বেড়ির সাথে ট্যাঙ্কি মেরিচ্ছে, তে আমি ভাবনো ভিডিওটা করে তুই কখন কোন কামত লাগে, কিন্তু কামত যে এডেত লাগে যাবি তা তো আমি জানিচ্ছ না। তুই কি খবর চাস এগুলো? তেমন কিছু লয়, চাকরিটা কি দেবেন কিনা সেরে কন, আর না হলে ফেসবুকত ছাড়মো। আর এখন তো জানেনি ভাইরাল হওয়ার যুগ, যদি বে ছাড়ি তাহলে তো মিলিয়ন মিলিয়ন ভিউ চাই দিবি। আর আপনার বেটা ও ওগুলো বুঝবারই পারছেন না, দিলে তাও কন আমি বাড়ি চলে যাই। এ বাবা, আমি তো ওগুলো মস্করা করছি রে বাবা। তুই এলে বুঝিস নে, এলে ফাজলামো দুষ্টুমি এলে বুঝিস নে। তোকে আমি চাকরি দেবো, আমি প্রথম থেকেই চিন্তা করছো না। আমাকে পাড়াত একটাই বেটা আসল আছে, আর সেটা হচ্ছে তুই। তোকে চাকরি না দিলে তো হবেই না, সেটা তো আমি জানি। যা, তোকে চাকরি দিন যা। দেখিস পেলাত পরে করছে চাকরি, তো আমি আগেই দিন নি। আমি তো আর মানুষ চিনি নে, কে কখন দিবি চাকরি আমার। বাবা তুই তাহলে বাড়ির যা, 1 কেজি মিষ্টি কিনে নিয়ে যা, শুকলেকে খিলিস, বুঝিস নি? তোর চাকরি তো কনফার্ম হলোই। তুই এমন জায়গা হাত মারছো, চাকরি তো হবেই। যা বাবা যা। কিন্তু শাশুড়ি আম্মা, মিষ্টি কেনার টাকা তো আমার কাছে নাই। 300 টাকা দিলে 300 টাকা মানে কমই হয়, এখন মিষ্টির দাম তো আরো বেশি। ওই 500 টাকা দেন তো, বাড়িতে নিয়ে যাই 1 কেজি মিষ্টি। ধর বাবা, নিয়ে তাও তুই নিয়ে যা বাবা, তুই এমন জায়গা হাত মারছো। যা বাবা যা। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার পিস।